শামীম, দুবাউর উপজেলায় আমার বাড়ি। রাজনৈতিক পরিচয় হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব ময়মনসিংহ উত্তর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা গতকালকে জানতে পেরেছি ঢাকার একসময় কুখ্যাত সাংবাদিক বলবো আমরা, যারা দেশের শত্রু, যারা জাতির শত্রু এবং ছাত্র জনতার হত্যাকারী হিসেবে পরিচিত, সেই মুজাম্মেল বাবু ৭১ টিভির যিনি লুট করে ৭১ টিভির মালিক হয়েছেন, এবং সাংবাদিক শ্যামল দত্ত, ওনারা এদেশের শত্রু। হাজার হাজার কোটি টাকা তারা গণতন্ত্রের শুধু হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। এবং গতকালকে আমরা শুনেছি তারা কারো না কারো কোনো এক চক্রের মাধ্যমে তারা এই দুবারা সীমান্তবর্তী এলাকা দিয়ে তারা ইন্ডিয়া চলে যেতে চাইছিল, কিন্তু কাদের মাধ্যমে তারা সেই মানে নিরাপদ রুট বেছে নিয়েছে। আমরা জনগণ সেই জানতে চাই মুজাম্মেল বাবু এবং শ্যামল দত্তের মুখ থেকে, এবং কত টাকার বিনিময়ে এই রুট তারা কন্ট্রাক্ট করেছিল সেগুলোও জানতে চাই। দুবারাবাসী জানতে চায় এই মুজাম্মেল বাবু এবং শ্যামল দত্তের কাছ থেকে কত টাকা আত্মসাৎ করেছে, জোরপূর্বকভাবে নিয়েছে বা আপোষে নিয়েছে। আমরা এই জনগণ দুবারাবাসী জানতে চাই। আমি বলবো এই জনতার শত্রু ছাত্র জনতার কোণে মুজাম্মেল বাবু যেন তার সর্বোচ্চ ফাঁসি হয়, এবং যে টাকা পাচার করেছে বাংলাদেশ সরকারের, যে সরকার এখন দায়িত্বে আছে, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার, সেই সরকার যেন এই মুজাম্মেল বাবুর সহ যে টাকা পাচার করেছে তাদের অর্থ সম্পদ যে টাকা আছে তা যেন ক্রোক করে, এবং বিদেশের ফেরত টাকা, বিদেশের যে টাকা পাচার করেছে তা যেন অচিরেই ফিরিয়ে আনে, এদেশের মানুষের কল্যাণে, এই বাংলাদেশের কল্যাণে। আমি বলতে চাই এই মুজাম্মেল বাবু এবং শ্যামল দত্তের সর্বোচ্চ শাস্তি যেন ফাঁসি হয়। ছাত্র জনতার খুনি শ্যামল দত্তের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, শ্যামল দত্তের ফাঁসি চাই, শ্যামল দত্তের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, মুজাম্মেল বাবুর ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, কুখ্যাত সাংবাদিকের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। ধন্যবাদ সবাইকে। হাবিবুর রহমান সহ হাবিবুর রহমানের ফাঁসি চাই আমরা ইনশাআল্লাহ। এই জনতার শত্রু আওয়ামী লীগের দূষর যেসব সাংবাদিক যারা আছে সকলকেই আমরা এই আইনের আওতায় দেখতে চাই, এবং এই খুনি দূষরদের যারা নিরাপদ রুট ব্যবহারের জন্য এই সীমান্তবর্তী এলাকায় ঠিক করে দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে চাই। তাদেরকে যেন প্রশাসন আইনের আওতায় আনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে। ময়মনসিংহ, দুবরা সহ সকল আইন প্রয়োগকারী সংস্থাকে বলতে চাই, আপনারা অচিরেই এর সুষ্ঠু তদন্ত করে যারা এই নিরাপদ রুট তৈরি করে দিয়েছে এবং অতীতেও অনেক আওয়ামী লীগের সন্ত্রাসীকে এই পাচার হওয়ার রুট ব্যবহার করতে দিয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে যথাযোগ্য শাস্তি দেওয়ার জন্য আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।